প্রিয় দর্শক মণ্ডলী, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, কড়া ভাষায় ভর্ৎসনা করল রাজ্য সরকারকে। আজকে ডিএ মামলার শুনানিতে কড়া ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়তে হলো রাজ্যকে। বুধবার শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে ডিএ না দেওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল মহাশয়ের এবং বিচারপতি মাননীয় পি.কে. মিশ্রের বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ: আগের দিনের মহাজনের মতো আচরণ করছে রাজ্য সরকার। টাকা জমিয়ে রাখা হচ্ছে, অন্য জায়গায় খাটাচ্ছে। বুধবার শুনানির শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের তরফে আইনজীবী সওয়াল শুরু করেন। 2006 থেকে 2008 এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ উঠতেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাননীয় বিচারপতিদ্বয়ের। মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। বুধবার রাজ্য সরকারি কর্মীদের সওয়াল করার দিন। মঙ্গলবার শুনানির শুরু থেকেই ডিএ আদৌ সরকারি কর্মীদের মৌলিক অধিকার কিনা তা নিয়ে সওয়াল জবাব শুরু হয়। রাজ্যের যুক্তি ছিল ডিএ কর্মীদের মৌলিক আইনি অধিকারের স্বীকৃতি নেই। মঙ্গলবার তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল মহাশয় বলেন যে আপনারা যে কোনো পরিমাণ ডিএর টাকাটা দিন, প্লিজ দিন আপনার ক্লায়েন্ট রাজ্য সরকারকে। বলুন। রাজ্য সরকারের বক্তব্য ছিল কোথা থেকে টাকা দেবে, রাজ্যকে ধার করতে হবে, রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে। রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা দেখে ঋণ দেবে, তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রিসিয়েশন বিল আনতে হবে, তারপর টাকা দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ। সরকারি কর্মীদের আইনজীবী আজকে বুধবার শুনানির শুরুতেই আদালতকে জানান যে 2006 থেকে 2008 এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে রাজ্য সরকার কোনো ডিএ দেয়নি। এই কথা শোনা মাত্রই মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল তাৎপর্যপূর্ণভাবে বলে, আগেকার দিনের মতো মহাজনদের মতো রাজ্য সরকার আচরণ করছে। রাজ্য সরকার টাকা জমিয়ে রেখে অন্যত্র খাটাচ্ছে, অন্যত্র খাটানো হচ্ছে। প্রিয় দর্শক, অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য, এটা সত্যি আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট হয়তো পুরো জাজমেন্ট করার পর কর্মচারীদের যেটা ন্যায্য পাওনা, যেটা ন্যায্য অধিকার, আইনি অধিকার, ডিএর অধিকার, এটাকে স্বীকৃতি দেবে। এই আশা ভরসা রাখি মহামান্য সুপ্রিম কোর্টের ওপর। অবশ্যই আপনারা আপনাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।